ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো এখন বাজে দুপুর 1টা, আর দেখো আমি কিন্তু ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি 10:30টার সময়। আর 10:30টার সময় করে এসে বাড়ির সব কাজকর্ম শেষে, মানে কাজকর্ম সেরে বলতে সংসারে সব রান্না বান্না সেরে টেরে নিয়ে গিয়ে তারপরে কিন্তু এখন বাজে 1টা, আর আমি কিন্তু ভিডিও করতে একদম ভিডিও করে নিচ্ছি, যেহেতু শনি রবিবার টিউশনি আমার ছুটি থাকে, পড়ানোর ছুটি থাকে আর কি। টিউশনি পড়ে তো সেই পড়ানোর ছুটি থাকে, তার জন্য শনি রবিবারটা আমি বিকালবেলা ভিডিও করতে সময় পাই। আর আজকে থেকে যেহেতু বিকালে আবার পড়তে আসবে 5:30 থেকে, তো আর সময় পাবো না। আর 7:30টার সময় উঠে অতটা ঠিক ভালো লাগে না পড়তে। তো তার জন্যই কিন্তু দেখো ছেলে এই সময় করে স্কুলে আছে বলে আমি কিন্তু ভিডিওটাও সেরে নিয়েছি। আর 1:30টার সময় করে দাদু আর ও যাবে আনতে, কারণ ছেলেকে আবার খাওয়াতে আনতে হবে। তোমরা তো জানো আমার ছেলে গোলা খায়, মানে ছাকুরিদের গুলে খাওয়াতে হয়। তো তার জন্য ও দাদু আর বাবা যাবে, তো ওকে এনে খাইয়ে দাইয়ে তারপর আমি ওকে নিয়ে যাবো স্কুলে। তো তখন আমি থাকবো, তো তার জন্য কিন্তু ভিডিওটা তাড়াতাড়ি সেরে ফেললাম। আর চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না করেছি তোমাদেরকে বললাম, তো চলো তোমাদের তাহলে দেখিয়ে দিই। তো এখানে করেছি ফুলকপি আলুর তরকারি, আর এখানে আছে মূলো শাক ভাজা। তো মূলো শাকটা আমার দেওর আর তোমাদের দাদাভাই ভীষণ খেতে ভালোবাসে, তো তার জন্যই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি মূলো শাক ভাজা। বাস এই দুটোই। আর আছে এই যে প্রেশারের মধ্যে করে রেখেছিলাম শিম আর আলু ভাতে। তো এই যে প্রেশারে করেছি শিম আর আলু ভাতে দিয়েছি, কারণ আমি ফুলকপির তরকারি বা মূলো শাক কোনোটাই খাই না, তো আমার জন্য কিন্তু শিম আলু ভাতে দিয়েছি। আমার জন্য বলাটা বলি, সবার জন্য শিম আলু ভাতে দিয়েছি। তো এই হচ্ছে খাবার। আর হয়েছে ডিম সেদ্ধ। তো ডিম সেদ্ধটা করা হয়েছে ছেলের জন্য, কারণ ছেলের ডিমটা খেতে খুব পছন্দ করে, তো তার জন্য করা হয়েছে ডিম সেদ্ধ। তো এই হচ্ছে কিন্তু আজকের রান্না। আর এখানে দেখো ফ্রিজটা খুলে রেখে দিতে হয়েছে বাধ্য হয়ে, কারণ আমাদের ফ্রিজের অবস্থা দেখো। ফ্রিজে দেখো ডিপ ফ্রিজের ঢাকাটা একদমই খোলা যায় না, আর বরফ হয়েছে দেখো, পুরো ওপরে বরফ জমে গেছে, তার সাথে সাথে এই যে ঢাকাটা পুরো আটকে আছে। এই অবধি বরফ চাপা ছিল, তা অনেকদিন বন্ধ রাখার পর কিন্তু অনেকটা বরফটা গলেছে। এই দেখো নিচে পুরো বরফ জমে গেছে। তো তার জন্য কিন্তু ফ্রিজটা খুলে রেখে দিয়েছি, যতটা খুলে রাখবো গরম হলে তাড়াতাড়ি বরফটা গলে যাবে। তো এই হচ্ছে কাজ। আর যেহেতু ছেলে নেই, তো ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে, একদমই ভালো লাগছে না, কারণ ছেলে থাকলে সবসময় যে ঘরের মধ্যে বসে আর ফোন দেখতো, তো তার জন্যই। আর ছেলের জন্য কিনে রেখেছি চকলেট, কারণ ছেলে ভালোবাসে চকলেটটা, ভীষণ ডিয়ার মিল্ক ভালোবাসে। তো ওর জন্য ওর কাকাই এই চকলেটটা কালকে নিয়ে এসেছে। তো ছেলে এখনও পর্যন্ত জানে না, এলে কিন্তু খুব খুশি হয়ে যাবে এই চকলেটটা দেখলে। এই হচ্ছে আমার রান্না বান্না। আর এখন আমি ছেলে যেহেতু স্কুলে গেছে, তো এখন আমি একা একা ভালোও লাগে না, ছেলে থাকলে ওর সাথে ঝগড়া করে করে সময় কেটে যায়। তো চলো ও আসবে 1:30টার সময়, আর আমার যা যা কাজ সারাটা আমি একটু সেরে নিই, কারণ ছেলের খাবারগুলো রেডি করে রাখতে হবে। ছেলেকে এলেই খাবার খাবে, খাইয়ে দিয়ে আবার আমাকে স্কুলে নিয়ে যেতে হবে, কারণ ছেলে ছুটি হবে 9:30টায়। তো দেখো যা যা রান্না করেছিলাম সব তোমাদেরকে দেখিয়েছি। আর দেখার পরে দেখো ছেলেকে নিয়ে স্কুলে চলে এসেছি, আর এখন যেহেতু টিফিন চলে যাচ্ছে, তো এখন যেহেতু টিফিন ওঠেনি, তার জন্য বাইরে অপেক্ষা করছি, ছেলেকে দিয়ে কিন্তু আবার চলে যাবো বাড়িতে। তো ফ্রেন্ড, ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে আর খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম। আর এখন বাজে 5টা। তো চলো ফ্রিজটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে বরফ হয়ে গেছিলো, আর এখন কি অবস্থা হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো এখন তবু এই ডিপ ফ্রিজের ঢাকাটা খোলা যাচ্ছে, তখন তো খোলাই যাচ্ছিল না। আর অবস্থা দেখো, ডিপ ফ্রিজটা দেখো পুরো কিন্তু একদম বরফে ঢেকে গেছে। তো দেখো শুধুমাত্র হাতটুকু ঢুকছে, তো এই জন্যে কিন্তু দরজাটা খোলা যাচ্ছিল না। জাস্ট এই বরফটার ডিপ ফ্রিজটার অবস্থা শুধু দেখো। তো এই যে এই ঢাকাটা খোলা যাচ্ছিল না, কারণ বরফটা পুরো এই অবধি ঢেকে গিয়েছিল। তো যাই হোক, সেই কাল রাত থেকে ফ্রিজটা বন্ধ রাখতে অত্যন্ত ঢাকাটা খোলা গেছে, আর অবস্থাটা শুধু দেখো ভিতরটা। চলো ফ্রেন্ডস, তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, টাটা।